তো গত বৃহস্পতিবার আমরা বেরিয়েছিলাম পেট্রাপোল বর্ডার যাওয়ার জন্য। কেন আমাদের যে স্কুল পড়েছিল সেই স্কুল থেকে বর্ডারটা কিন্তু একদমই কাছে। তো আমরা সকলে এখানে বেরিয়ে পড়েছি। আর দেখো পেট্রাপোল আমরা যখন ঢুকছি তখনই এই দেখি এই বড় অফিসটা, যেটা দেখা যাচ্ছে দেখো হলুদ রঙের পড়বে একটা। তো এটা এতটাই বড় ছিল। তো শুনছিলাম যে এখানে হয়তো যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ যায় সেই সময় এই জায়গাটায় মানে তাদের বিভিন্ন পাসপোর্ট বা এরকম জাতীয় কিছু প্রসেসিং হয়, তো ওর জন্যই এটা করা। তো আমাদের এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আমরা কিন্তু সেটা ওই দিনই দেখেছিলাম। আমি কিন্তু আগে কখনো এখানে যাইনি। সেকেন্ড ইয়ারের দিদিরা এখানে এসেছিল আগে একবার, কেন ওরা ইন্টার্নশিপের জন্য যখন এই স্কুলেই পড়েছিল তখন ওরা একবার এসেছিল এখানে, কিন্তু আমার এটা ছিল ফার্স্ট টাইম। আর সত্যি প্রথমবারে এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল আর এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গায় আমি আগে কেন আসিনি। তো এবার আমরা বর্ডারের কাছে চলে এসেছি। আর এই যে স্যার, আমাদের সঙ্গে যে স্যার ছিল উনি একটু কথা বলে নিলেন ওখানকার যে বিএসএফ তার সাথে। তারপর আমরা এই যে ভিতরে ঢুকলাম। এই যে দেখো ওই পাশে যে দিকটা দেখালাম ওটা কিন্তু বাংলাদেশের সাইড আর এই দিকটা কিন্তু ইন্ডিয়ার সাইড। তো ওখানে কিন্তু লেখাও ছিল, আমাদের বলছিল ওই সাইডের দিকটা না যেতে, কেন যেহেতু ওদের এখন ডিউটির টাইম আর অন ডিউটি আমাদের ঢুকতে দিয়েছে এখানে, এটাই অনেক ছিল। তো যাই হোক আমরা এখান থেকে দেখছিলাম এই যে ঘেরা ছিল ওই সাইডটা পুরোপুরি বাংলাদেশ আর এই সাইডটা ইন্ডিয়ার। তো ওখান থেকে অনেক লোকই আসছিল পাসপোর্ট দিয়ে, হয়তো তারা ভিসার মাধ্যমে এই ইন্ডিয়াতে আসছিল। অনেক লোককেই তোমরা দেখতে পাবে যে যারা আসছে। তারপর আমরা কিন্তু একটু দেখে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, কেন ওখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। তো আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। তো এবার আমরা দেখো একটা সরু গলির ভিতর দিয়ে যাচ্ছি আর চারিদিকে কত গাছপালা, পাশে পাঁচিল। তো দেখতে থাকো এই রাস্তা দিয়ে আমরা কোথায় যাচ্ছি। তো বলেই দিই যে আমরা তো এতক্ষণ দেখেছিলাম যে পেট্রাপোল একদম বর্ডার যেখান থেকে লোকজন যাতায়াত করে, কিন্তু এবার সাইটের দিকটা দেখব। তো যত আমি সামনে এগোচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে সামনে কি আছে, যেহেতু আমি আগে কখনো দেখিনি। তো আমার মানে আগ্রহ হচ্ছিল যে কি আছে সামনে। তো নতুন কিছু দেখতে বা জানতে কার না ভালো লাগে না। তো এই যে আমরা চলে এসেছি এবার যেখানে যাব বলে এসেছিলাম। তো এই যে এখানে একজন বিএসএফ উনি ডিউটিতে ছিলেন, এবার ওনার সাথে কথা বলেই আমরা এই ভিতরে ঢুকলাম। ভিতরে এখানে একটা মন্দির ছিল। তো প্রথমেই আমরা সকলে এই মন্দিরের মাকে প্রণাম করে নিলাম এবং দর্শন করে নিলাম। খুবই অসাধারণ লাগছিল, যেহেতু তালা দেওয়া ছিল আমরা খুব একটা ভালো করে দেখতে পাইনি, তবে যতটুকু দেখেছি খুব ভালোই লাগছিল। আর এই যে দেখো এখানে কত বড় বড় মোটা মোটা বটগাছ ছিল আর জায়গাটা কিন্তু খুবই ছায়া ছিল। আর বটগাছের নিচে এখানে বসার জায়গাও করে দেওয়া ছিল, তো কেউ চাইলে এখানে বসতে পারত। আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর আমরা আবার এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এই যে সকলে আবার যাচ্ছি ফেরত। জানো তো কোনো কাজই কিন্তু কষ্টহীন নয়। এই যে বিএসএফটা এখানে বসেছিলেন, তো আমরা তো ভাবছিলাম যে ওনার কি বোরিং লাগে না, উনি ওরকমভাবে বসে আছে, প্লাস উনি নিজের বাড়ি ছেড়ে এই ডিউটিতে আছে শুধুমাত্র আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। তো এদেরকে দেখলে না সত্যিই একটা আলাদা সম্মান আসে মন থেকে। তো এবার এই যে আমরা বেরিয়ে পড়ছি, সেই একই রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম আর এই কত গাছ সেগুলোই দেখাচ্ছিলাম। তো এরপর আমরা আরেকটা জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছিলাম। তো সকলেই আবারও যাচ্ছি টোটো করে। আর আমাদের কিন্তু দুটো টোটো ছিল, দুটো টোটোতে আমরা মোট 10 জন ছিলাম। তো এই যে আমরা যাচ্ছি আর এবার তোমরা দেখতে পাবে মেন্টাল অ্যাসাইলাম। তো এখানে আগে নাকি অনেক মানুষ থাকতো, কিন্তু এখন সেই পরিমাণটা খুবই কম, এখন অতটাও থাকে না। তো এবার আমরা দেখো চলে এসেছি পেট্রাপোল যে স্টেশন। তো পেট্রাপোল স্টেশনেই আমরা এবার উঠছি। এখানেও কিন্তু আমি প্রথমবারই আসলাম। এই পেট্রাপোল স্টেশনে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যে ট্রেনগুলো আসে সেটা স্টেশনে দাঁড়ায়, বা ইন্ডিয়া থেকে যে ট্রেনগুলো বাংলাদেশে যায় সেগুলো আসে। তো এখন বর্তমানে এই ট্রেনটা বন্ধ আছে। তো এই যে স্টেশন এটার কিন্তু একটাই প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা এই যে দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মের উপরে আমরা উঠে গেছি। তো এই যে প্ল্যাটফর্মের দিকটায় এবার আমরা যাচ্ছি দেখতে। তো প্ল্যাটফর্ম এমনি নর্মাল প্ল্যাটফর্মের মতোই ছিল। তো এই স্টেশনে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম।
তারপর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কেন আমাদের ট্রেন ধরতে হতো, সুতরাং আমাদেরকে তাড়াতাড়ি যেতে হতো। ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বেশিক্ষণ থাকতে পারলাম না। তো এই যে বেরিয়ে গিয়ে আবার টোটোতে উঠে গেলাম। তো জানো তো, এই পেট্রাপল যাওয়ার পথেই আমরা ওই যে বন্দে পুরুষোত্তম যে মন্দির সেই বা আশ্রম, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। তো আমি না ভাবতাম যে এইটার নাম পুরুষোত্তম কেন, কেন কি এখানে কি শুধু পুরুষরাই যেতে পারে? তো এটা আমি ভাবতাম, জানি না কি এখনও। তো তোমরা যদি কেউ জানো যে এই নামকরণ কেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো।